আজকে আমরা আসলে ডিসকাশনের জন্য বেশ কিছু টপিক ছিল, বাট আজকে যেই দিনে বসে আমরা রেকর্ডিং করতেছি এটা মার্চ মাসের 24 তারিখ। এবং আমরা এই বিকালবেলা রেকর্ডিং শুরু করলাম, বাট আমরা দুপুরের দিকে একটা খবর পেলাম যে তামিম ইকবাল অলরেডি তার 2বার হার্ট অ্যাটাক হয়েছে। এবং তার বয়স কিন্তু আসলে খুব বেশি একটা না, মানে 35-36। এবং তামিম ইকবাল কিন্তু টেকনিক্যালি অ্যাক্টিভ প্লেয়ার, সে খেলাধুলার মধ্যে আছে, তার শরীরে এমন কোনো কিছু হওয়ার কোনো কারণ খুব নাই যে এরপর একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হবে। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উনি কিন্তু সকালবেলা হসপিটালে গেছিল, এবং হসপিটালে যাওয়ার পর তার মনে হয়েছে যে গ্যাস্ট্রিকের সমস্যা, এই কারণে সে ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে চলে আসছে। এই ঘটনা কিন্তু বাংলাদেশে খুবই কমন, যে আমাদের একটু পেটে ব্যথা, বুকে ব্যথা বা একটু চিনচিন কোনো কিছু হইলে আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে থাকি যে গ্যাস্ট্রিকের ব্যথা, সো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি। এবং আমি এক্সাক্ট নাম্বারটাও ভুলে গেছি, বাট আমি যেটা শুনছিলাম যে বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে গ্যাস্ট্রিকের মেডিসিন এবং প্যারাসিটামল। তামিম ইকবালের কনটেক্সটে যদি ভাইয়া একটু শেয়ার করার চেষ্টা করেন, আপনি তো তাদের সাথে একদম শুরু থেকে কাজ করার সুযোগ হয়েছে। ওনাদের মতো এরকম অ্যাক্টিভ মানুষ, তার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো এরকম একটা জটিল জিনিস, এবং তাকে এখন হার্টে রিং করানোর অবস্থা তৈরি হয়ে গেছে। প্লিজ এই ব্যাপারটি খুবই দুঃখজনক, আমার জন্য খুবই দুঃখজনক যে ইনফ্যাক্ট তামিমরা যখন ক্রিকেটে ঢুকলো, মানে ন্যাশনাল টিমে ঢুকলো, তখন আমি ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছি, মেডিকেল কমিটিতে কাজ করছি, তারপর মেডিকেল কমিটির সেক্রেটারি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, খুব কাছে থেকে দেখেছি। তারপর অসংখ্যবার টেলিভিশনে কাজ করার সময় ইন্টারভিউ করেছি, লাইভ ইন্টারভিউ করেছি। একটা তরতাজা প্লেয়ারের যে অ্যাক্টিভ এবং প্রতি মুহূর্তে প্র্যাকটিসের মধ্যে আছে, তার মতো তামিমের মতো একজন ক্রিকেটারের এই ব্যাপারটি প্রচন্ড দুঃখজনক। এক্ষেত্রে আমার মনে হয় দুটি ব্যাপার আমার পক্ষ থেকে উল্লেখ করার আছে। আপনি যদি এখনই, আমরা মিরপুর ডিওজিএসে বসে রেকর্ডিং করছি, আমরা যদি এখন একটু নিচে নামি, তাহলে দেখবো অসংখ্য মানুষ হেঁটে বেড়াচ্ছেন, প্রত্যেকের মাঝে কি যেন টেনশন, কি যেন তারা, প্রত্যেকেই মনে হচ্ছে যে ওই সময় ওই জায়গায় পৌঁছাতে না পারলে বোধহয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা বাংলাদেশের, স্পেশালি ঢাকার বোধ করি 90% মানুষের ক্ষেত্রে সত্য। আমরা তামিমকে অসংখ্যবার দেখেছি ক্রিকেট বোর্ডের সাথে বচসায় লিপ্ত হতে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে। হয় এমন কিছু ব্যাপার হচ্ছে যে তামিম রিয়াক্ট করছে, অথবা ক্রিকেট বোর্ড রিয়াক্ট করছে, অথবা নির্বাচকরা রিয়াক্ট করছে। এই ব্যাপারগুলো কিন্তু দুই টিম হয়ে যায়, এবং ব্যাপারগুলো কিন্তু প্রচন্ড মানসিক স্ট্রেস তৈরি করে, এবং এই মানসিক স্ট্রেস নেবার সক্ষমতা অনেকের কিন্তু থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমি ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটিতে থেকেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ক্রিকেটারদের মেডিকেল রেকর্ডগুলি খুব প্রপারলি মেনটেইনড হয় না, এবং যেটা খুবই দুঃখজনক। ক্রিকেটাররা দে আর হাইলি পেইড বাংলাদেশের কনটেক্সটে, এবং ছোটখাটো ব্যাপারগুলোও কিন্তু মেডিকেল রিপোর্টে আসা উচিত, আনা উচিত। এগুলি প্রপারলি দেখে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো ক্রিকেটার হয়তো ছুটিতে বাড়ি গেছে, মোটরসাইকেলে করে খেলতে চলে গেছে, হায়ারে খেলতে চলে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা পুরো হাঁটু ম্যাশ হয়ে গেছে। সো এরকম ঘটনা ঘটেছে। এই ব্যাপারগুলোকে আমার মনে হয় ক্রিকেট বোর্ড আরো প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। হ্যান্ডেল করছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে। তামিমের ব্যাপারটি হলো, ইটস টু আর্লি টু সে। আমি আবারও বলি, দুটি ব্যাপার। একটা হলো স্ট্রেসটা ম্যানেজমেন্টের ব্যাপারটা ক্রিকেটারদের তো ডেফিনেটলি জানতে হবে, এবং সেই সাথে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। এবং দুই হলো, ক্রিকেটাররা যেহেতু তারা আমাদের সম্পদ, সাকিব, তামিম থেকে শুরু করে মাশরাফির আমাদের সম্পদ, মাহমুদুল্লাহ, মুশফিক, সো এইসব মানুষগুলির পাশাপাশি যারাই ন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, তাদের মেডিকেল রেকর্ডগুলো প্রপারলি রাখা উচিত, এবং সে ব্যাপারগুলি নিয়ে কাজ করা উচিত। এবং আমার মনে হয় আমরা কেউই ওভার কনফিডেন্ট হব না। আপনি যে কথাটি বললেন যে ওভার দ্য কাউন্টার ড্রাগের মতো আপনি যে কোনো ওষুধই আপনি চাইলেই খেয়ে ফেলবেন ডাক্তারের পরামর্শ ছাড়া। অ্যান্টিবায়োটিক তো অহরহ ব্যবহার হচ্ছে। এই ব্যাপারগুলির যেন অবসান ঘটে।